এটা ছিল জাসদের একটা অভ্যুত্থান প্রচেষ্টা। জাসদ আসলে ৭ই নভেম্বরের অভ্যুত্থানের জন্য তৈরি ছিল না। ওদের পরিকল্পনা ছিল যে ৯ নভেম্বর থেকে তারা লাগাতার হরতাল অবরোধ দেবে এবং লাখ লাখ শ্রমিকের সমাবেশ ঘটাবে এবং সরকারের পতন ঘটাবে। কিন্তু তার আগেই ৬ নভেম্বর রাতে এই তাহের শতপ্রবৃত্ত হয়ে তার যে অনুগত সৈন্যরা আছে তাদেরকে দিয়ে একটা অভ্যুত্থানের চেষ্টা করায়, এবং ওইটা ছিল প্রিম্যাচিওর। কারণ মানুষের সমাবেশ তো ঘটেনি। ৭ তারিখ সকালবেলায় কিন্তু তাহেরের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়, এবং তারপরে তার আশেপাশে ইভেন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও কিন্তু তাহেরের সঙ্গে ছিলেন না। তো সুতরাং এটা ছিল তার একটা ইনফ্যান্টাইল, মানে আমি বলবো একটা প্রচেষ্টা। এটা এখানে মানে জাসদের যে দলীয় যে ম্যান্ডেট, এটাও ছিল না তার পেছনে। ভেতরের খবর আমি যতটুকু জানি, রেটেড পার্সন আমার কাছে মনে হয় রাজনীতিতে কর্নেল তাহেরের কোনো ভ্যালু নাই। মূল শক্তিটা ছিল জাসদ। তো জাসদের নেতারাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। কর্নেল তাহেরকে জাসদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেই দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারেননি, ফলে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। ওনার কিছু পার্সোনাল ইকুয়েশন ছিল, সেটা করতে গিয়ে উনি ল্যাজে গোবরে করে ফেলেছে। এটা ছিল জাসদের একটা অভ্যুত্থান প্রচেষ্টা, যেটা একটা ইনসারেকশনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে যাওয়া। সেই চেষ্টাটা বাংলাদেশে প্রথমবারের মতন তারা চেষ্টা করলো, প্রথমবার এটা ব্যর্থ হলো। এই হলো ব্যাপারটা।